নমস্কার সবাইকে, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছর সবারই যেন খুব ভালোভাবে কাটে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। সবাই খুব ভালো থেকো আর এই পুরো জানুয়ারিটা জমিয়ে পিকনিক করো, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে প্রচুর মজা করো। যাই হোক, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় এসেছি বা হঠাৎ করে কেন দোকানে চলে এসেছি। তো সবকিছুই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আবার সবাই মিলে পিকনিক করেছি। তো কয়েকদিন আগে আমার মা শিলিগুড়িতে গিয়েছিল পিসি বাড়িতে। তো আমার জেঠতো দিদির মেয়ের বিয়ে ছিল, সেই জন্য পিসি বাড়িতে মা 10-15 দিন থাকার পর আমার পিসির ছেলে মানে আমার দাদা মাকে বাড়ি নিয়ে এসেছিল। আর দাদার সঙ্গে আমার ভাগ্নি আর ভাস্তিও অনেক বছর পর আমাদের বাড়ি এসেছিল। তো সেই জন্য সবাই যেহেতু একসঙ্গে হয়ে গেছি, তো ভাবলাম এটা তো পিকনিকের সিজনে চলছে, তো পিকনিক খাওয়া যাক সবাই মিলে, খুব মজা হবে। তোমরা তো জানোই যে কয়েকদিন আগেই আমরা পিকনিক খেয়েছিলাম দিদি জানাবো আমরা সবাই মিলে। তো সেই ভিডিও তো অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। তো একবার পিকনিক খেয়েছি তাতে কি হয়েছে, বারবার খেলেও তো একটুও প্রবলেম নেই। তো যাই হোক, দিনটা ছিল 30 ডিসেম্বর। আমি জানাবো আর সেই ভাস্তিকে নিয়ে আমরা তিনজনেই চলে যাই ফকিরা গ্রামে, তো কিছু বাজার করার জন্য। তো আমরা সেদিন সকালবেলা এই 10টা সাড়ে 10টার সময় বেরিয়েছিলাম। আর ওদিকে পিসির ছেলে আর দাদা ওরা দুজনে কোকড়াঝাড়ে গিয়েছিল যা কিছু বাজার লাগবে সেগুলো আনতে। আমরা ফকিরা গ্রাম থেকেই সব কিছু বাজার করে নিয়েছিলাম, এই চকলেট, চিপস, কমলা লেবু, সোনপাপড়ি। আর এদিকে দেখো, ওর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে। তো জামাইবাবু বললো অন্য কিছু খা, ওর না আইসক্রিমই খাবে, তো ওটাই খাচ্ছিল। তো আমরা সব কিছু নিয়ে টোটো করে বাড়ি ফিরেছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, এখনও অনেক কিছু দেখা বাকি। তো আমরা এই পিকনিক খাওয়ার ব্যাপারটা হঠাৎ করেই প্ল্যান করি। তো দাদারা এসেছিল 25 ডিসেম্বর মানে ক্রিসমাসের দিন। তো তারপর দাদা বলছিল যে না, এতদিন থাকা যাবে না, বাড়ি ফিরতে হবে। তো বললাম যে না, একটা দিন তো আমরা পিকনিক খেতেই পারি। তো অনেক কিছু বলে দাদাকে রাখতে পেরেছি। তো ওদিকে চর্দি আর জামাইবাবুকেও ফোন করেছিলাম, কারণ দিদি জামাইবাবু তো কদিন আগে আমাদের বাড়ি থেকে ঘুরে গিয়েছিল। তো ওদেরও বারবার করে রিকোয়েস্ট করার পর দিদি জামাইবাবু আসতে রাজি হয়েছিল, কারণ সবাই মিলে পিকনিক না খেলে না ভালো লাগে না। তো সবাই থাকলেও পিকনিকটা বেশ জমে। আর এখানে আমার লিপসিংয়ের সঙ্গে আমার ভয়েস ওভারের কোনো মিল নেই, তো তখন কোনো রকম করে ভিডিও করে রেখেছিলাম। তো এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তো এখন তো কিছুই মিলছে না। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, ফকিরা গ্রাম থেকে এসে আমরা কয়েকটা কাজ কমপ্লিট করেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সব কিছু না ভিডিও করা অতটা পসিবল হয়ে ওঠে না, তো তোমরা তো সেটা জানোই। তো যাই হোক, পিকনিকের জায়গাটা এখানে সুন্দর করে প্লাস্টিক টাঙানো, তারপর জায়গাটা তো পরিষ্কারই থাকে, আমাদের বাড়ির পেছনে একটুও নোংরা নয়, তো তাও একটু পরিষ্কার করেছিলাম। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, তখন সবাই কাজ করতে ব্যস্ত ছিল। এখানে দাদাকে একটু তাকাতে বললাম, বাট ও একটুও তাকালো না। তো তারপর আমি ঘরে গিয়ে সব কিছু রেডি করছিলাম। সেই দিন আমরা পিকনিকে ফুচকাও কিন্তু খেয়েছিলাম, তো তার জন্যই এখানে ফুচকার টক জলটা আমি বানাচ্ছিলাম। তো সেদিন না একটা অনেক বড় ভুল হয়ে গেছিলো, যে ফুচকার জন্য আমরা তেঁতুলটাই আনিনি। তো ভাবতে পারছো, তো যাই হোক, আনিনি তো আনিনি। তো আমাদের বাড়িতে তো অনেক লেবু আছে, লেবুর কোনো অভাবই নেই। তো জলজিরা পাউডার, লেবু আর অনেক কিছু মশলা দিয়ে আমরা টক জলটা ভালোভাবেই বানিয়েছিলাম। আমার পাশেই দিদি রেডিমেড ফুচকা বানাচ্ছিল, ভেবো না আবার ফুচকাগুলো বানিয়েছে। তো যাই হোক, মজা করছিলাম। এখানে ভাত ছিল, আবার কটা ফেলেও দিচ্ছিল। তো যাই হোক, এই রেডিমেড ফুচকাগুলো না দেখতে খুব সুন্দর লাগে, বাট মানে খেলে না একদম মুখটা একদম ছুলে যায়, তো বেশি খাওয়া যায় না। তো বানানো ফুচকাটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে এত ফুচকা কে বানাবে, সেদিন আর এতটা টাইম ছিল না, তো সেই জন্য আমরা রেডিমেডটাই কিনে নিয়ে এসেছিলাম। তো এর পাশে আমি আলু সেদ্ধটাও সুন্দর করে মেখে রেখেছিলাম। তো শুধু কাঁচা পেঁয়াজটাই দেওয়া হয়নি। তো কাঁচা পেঁয়াজ যে দিইনি এটারও কারণ রয়েছে, এটা তোমাদের একটু পরে বলছি। তো যাই হোক, সব কিছু এক এক করে আমরা সেখানে নিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো ওদের সঙ্গে পরিচয় করানোই হয়নি। তো ওরা হচ্ছে আমার জেঠতো দিদির মেয়ে, মানে আমার সব ভাগ্নিরা আর কি। তো ওরা এসেছিল। তো ওরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্য ওরা তো মাছ মাংস খায় না। তো আমার মার এখানেই সেদিন খাওয়া দাওয়া করেছিল। আমার মা তো প্রসাদ ভোজি, তোমরা তো জানোই। তারপরে কথাটা একদমে বলে ফেললাম। তো যাই হোক, ওরা না ভীষণ লজ্জা পাচ্ছিল, সেই জন্য ক্যামেরা করতে আমাকে বারণ করছিল। তো আমি তাও করেছিলাম জোর করে। তো এই যে আমার পেছনে হাই বলছে, ওর নাম হচ্ছে প্রিয়া, ভীষণই দুষ্টু মেয়ে। তো মজা করলাম আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিকনিক স্পটে। গার্লস পিকনিকের জন্য আমরা সব কিছু রেডি করছিলাম। এখানে বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিলাম। আমরা এখানে টিফিনের জন্য সব কিছু রেডি করছিলাম আর কি। আর ওদিকে দাদা আর আমার পিসির ছেলে ওরা রান্নাবান্না করছিল। তো রান্নাবান্নার দায়িত্বটা সেদিন ওরাই নিয়েছিল, আমাদের ওপরে কোনো কিছুই দায়িত্ব ছিল না। আমরা শুধু সেই দিন
মজা করেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মাংস রান্নার জন্য তেল গরম হয়ে গেছে আর ডিমও সেদ্ধ হয়ে গেছে। এখানে প্রিয়া আর আমি সব কিছু রেডি করছিলাম। তো এখানে মানে ভিডিও করতে বলছিলাম আর সব কিছু ভিডিও সেদিন জামাইবাবু করে দিয়েছিল। তো একটা তো শর্টস অলরেডি চ্যানেলে আপলোড করেছি, তোমরা হয়তো সেটা দেখেই নিয়েছো। তো আমরা এখানে গার্লস পিকনিকের জন্য সব কিছু রেডি করি আর তোমরা এই সুন্দর গানটার সাথে ভিডিওটা এনজয় করো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে গার্লস পিকনিকটা আমরা এভাবে এনজয় করেছিলাম। তো গার্লস পিকনিকের পর এখানে আমাদের সবার ডান্স স্টার্ট হয়ে গেছিলো। আমরা ভীষণ মজা করছিলাম কারণ বক্স বাজছিল। তো এখানে দেখো প্রিয়া আর আমি ডান্স করছিলাম, ওখানে জামাইবাবু এই পুচকিটাও ডান্স করছিল। আর সেদিন না আমাদের দাদা বৌদি ওরাও এসেছিলো। তো ওরা হঠাৎ করে আসার পর না পিকনিকটা আরও জমে গেছিলো। দাদা বৌদি বলতে আমার মামার ছেলে, ছেলের বউ। তো ওরা এসেছিলো, সেই দিন ভীষণ মজা করেছিলাম আমরা সবাই মিলে। তো ওদের তো তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো। সবাই মিলে একটু ডান্স করার পর আমি রান্নাটা দেখতে গিয়েছিলাম যে রান্না কতদূর হচ্ছে। তো দেখলাম রান্না হয়েই গেছে, শুধু ভাত রান্নাটা হয়নি। তো আমি সেজন্য চালটা একটু দিয়ে দিচ্ছিলাম। তো আমাকে বলছিল, আর আমি সবসময় ভিডিও করি বলে ওরা ভীষণ আমাকে মানে খ্যাপাচ্ছিল আর কি। তো বলছে যে চাল দিচ্ছিস তো এখনও এটাও ভিডিও করে রাখ। আমি বলছি হ্যাঁ, ভিডিও যখন করি তো সব কিছুই তো ভিডিও করতেই হবে, তাই না। তো আমাদের গার্লস পিকনিক করার পর তো সবাই কয়েকজন মানে বাড়িতে গিয়েছিল। তো আমি বৌদি ভাস্তি এখানে বসেছিলাম আর দিদি রান্নার ওখানে একটু হেল্প করছিল দাদাদের। আমরা সেই দিন টিফিনে এত কিছু খেয়েছিলাম যে আমাদের কারোরই খিদেই পাচ্ছিল না। আর অনেকগুলো না আমরা কমলা লেবু মাখা করে ফেলেছিলাম, অতটা মাখা করা আমাদের উচিত হয়নি। আবার সঙ্গে ফুচকাও খেয়েছিলাম, তো সবারই পেট পুরো ফুল হয়ে গেছিলো। তো এখানে দেখো সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, ওর মার সঙ্গে একটু আমাদের এখানে এসেছে। ঠান্ডা তো ভীষণ পড়েছে, সোনামাকে খোলা আকাশের নিচে অত টাইম রাখাও যাবে না। তো সেজন্য ওকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপর আমাদের আবার ডান্স স্টার্ট হয়ে গেছিলো। তো কি বলবো, বক্স বাজলে আমাদের ডান্স তো চলতেই থাকবে, তো সেটা তো থামবেই না।
তোমরা তো দেখতেই পেলে সেদিন আমরা কতটা এনজয় করেছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। তো এদিকে ওরা খেতে বসে গেছে। জানি না সেদিন এতটা কিভাবে দেরি হয়ে গেল। আর সেদিন অত কিছু বানানোও হয়নি জানো, শুধু ডাল, পকোড়া আর ঘুগনি মতো একটা বানানো হয়েছিল আর মাটন কারি। তো এখানে দাদা বৌদি খাওয়া দাওয়া করতে বসে গেছিলো। তো এতটা অন্ধকার হয়ে গেছিলো যে ভালো করে দেখাই যাচ্ছিল না। তো তারপর লাইট লাগানো হয়েছিল। তো আমরা তো কেউ ভাবিনি যে রাতের প্রোগ্রাম হবে, আমরা তো ভেবেছিলাম যে বিকেলবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো ওদের রান্না এত দেরি হয়েছিল। তো যাই হোক, এখানে সবার খিদে পেয়ে গেছিলো আর সবাই বসে গেছিলো, দিদি বৌমনি ওরা পরিবেশন করছিল। আর সেদিন না অনেকগুলো ডিম সেদ্ধ করা হয়েছিল। তো তাও সবাই তো খেয়েছে, বাট এতগুলো বেঁচে গেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমাদের পিকনিকের দিনটা সেদিন এভাবেই কেটেছিল। আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর ভীষণ আনন্দে কাটুক, আর সবাই সাবধানে পিকনিকে যেও। আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।